আজকে আমরা যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে 12x² প্লাস 7xy মাইনাস 12y² মাইনাস এক্স প্লাস 7y মাইনাস 1 = 0 সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে। তাদের সমীকরণ ও ছেদবিন্দু নির্ণয় করো। এখানে দুইটা জিনিস বের করতে হবে, এটা একজোড়া সরলরেখা সমীকরণ কিনা এবং তাদের সমীকরণ ও ছেদবিন্দু এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলব, তারপর একে কি করব, 1 নং সমীকরণ দেব। এরপর লিখব, আমরা জানি সাধারণ দ্বিঘাত সমীকরণ, এই সূত্রটা আমরা লিখব। সাধারণ দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। একে আমরা কি করব, 2 নং সমীকরণ দিয়ে নেব। এরপর লিখব 1 ও 2 নং তুলনা করে পাই, তাহলে কত পাই, a = 12। এখানে দেখো ax² আর এই যে 12x², x² কি কাটাকাটি যায়, তাহলে a = কত থাকে, 12 থাকে। এবার কি 2h = 7, এখানে দেখো 2hxy 7xy, xy কাটা গেল, তাহলে 2h = কত হলো, 7 হয়ে গেল। এরপর কি b = 12, by² আর এখানে আছে কি মাইনাস 12y², y² কাটা গেল, থাকে কত, b = -12। এবার কি 2g = -1, এখানে দেখো 2gx আর এখানে -x, উভয় পক্ষে x কাটা গেল, থাকে কত, -1, এই জন্য 2g = -1। এরপর হলো 2f = 7, এখানে হলো 2fy আর এখানে কত, 7y, উভয় পক্ষে y কাটা গেল, তাহলে 2f = কত, 7। এরপর কি c = -1, এখানেও একটা ধ্রুবপদ, এখানেও ধ্রুবপদ, তাহলে c = -1 হয়ে গেল। এবার এটা ক্যালকুলেশন করি, a = 12, এর পাশে কিছু নাই, এজন্য এটা হলো। এরপর কি h = 7, 2টা এখানে গুণ আছে, এর পাশে ভাগ হয়ে গেল, এটা হয়ে গেল। এবার কি b = -12 হয়ে গেল। এবার কি g = 2টা এখানে গুণ আছে, এর পাশে গিয়ে কি হবে, ভাগ হয়ে গেল, তাহলে -12। এবার কি হলো, এখানে এই 2টা এখানে গুণ আছে, এর পাশে গিয়ে ভাগ হবে, f = 7/2। এবার কি c = -1, যা আছে তাই, সবগুলোর মান আমরা বের করে ফেললাম। এবার লিখব, এখন del = abc প্লাস 2fgh মাইনাস af² মাইনাস bg² মাইনাস ch², এই সমীকরণটা দ্বারা বোঝায় যে এটা একজোড়া সরলরেখা সমীকরণ হবে কিনা সেটার সূত্র। তাহলে এবার মান বসিয়ে দিই, তাহলে del = এর মান 12 ইন্টু b এর মানও -12, c এর মান -1, 2 ইন্টু f এর মান কত, 7/2 ইন্টু g এর মান -12 ইন্টু h এর মান 7/2 মাইনাস এর মান 12 আর f এর মান 7/2 হোল স্কয়ার মাইনাস b এর মান -12, g এর মান -12 হোল স্কয়ার মাইনাস c এর মান কত, -1 আর h এর মান 7/2 হোল স্কয়ার। এবার প্রত্যেকটা যদি আমরা ক্যালকুলেশন করি, কত পাই, ক্যালকুলেটরের সাহায্যে del = কত পাই, 144 মাইনাস 49/4 মাইনাস 147 প্লাস 3 প্লাস 49/4, এই পুরোটা ক্যালকুলেশন করলাম আমরা ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে এবার del = এটা পুরোটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে কত পাই, আমরা 0 পাই। যেহেতু ডেলের মান 0 পেয়েছি, তাহলে লিখতে পারি, সুতরাং প্রদত্ত সমীকরণটি একজোড়া সরলরেখা প্রকাশ করে। ডেলের মান যেহেতু 0 আসছে, তার মানে বলতে পারি এটা একটা একজোড়া সরলরেখা সমীকরণ। প্রথম অংশ শেষ। এবার বের করতে হবে তাদের সমীকরণ ও ছেদবিন্দু। এবার লিখব, 1 নং হতে পাই, একটা সমীকরণ ছিল, 1 নং এ কি ছিল, 12x² প্লাস 7xy মাইনাস 12y² মাইনাস x প্লাস 7y মাইনাস 1 = 0। এবার কি করব, x গুলাকে এক পাশে রাখবো, y গুলাকে আরেক পাশে, তাহলে 12x² প্লাস 7xy মাইনাস x এই পাশে, তারপর কি মাইনাস 12y² প্লাস 7y মাইনাস 1 = 0, এটা পেলাম আমরা। এবার এখানে লিখব 12x² প্লাস, এখানে x কমন যায়, x 7y মাইনাস 1 মাইনাস, এখানে মাইনাস কমন নিলাম, কত আসে, 12y² মাইনাস 7y প্লাস 1 = 0, এটা হয়ে গেল। এবার লিখব দ্বিঘাত সমীকরণের সূত্র কি, ax² প্লাস bx প্লাস c = 0। এই দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র হলো x = -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হলো এই সমীকরণের মূল নির্ণয়ের সূত্র।
এটাও কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা পাই এক্স ইজ ইকুয়াল টু এই যে মাইনাস বি, এখানে মাইনাস বি কি আছে যে এটা 7y মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে এটা 7y মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এর মান কত এখানে এই যে 12 ইন্টু আর এই যে সি এর মান কত এই যে ধ্রুবপদ এটা 12y স্কোয়ার মাইনাস 7y প্লাস 1 2 ইন্টু এর মান কত 12, এটা বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করি x ইজ ইকুয়াল টু মাইনাস 7y মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র যদি প্রয়োগ করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কত পাই 49y স্কোয়ার মাইনাস 14y প্লাস 1 প্লাস আর একটা যদি গুণ করি 4 ইন্টু 12 48, আর এখানে এটা যা আছে তাই, আর 2 ইন্টু 12 কত 24 পাই আমরা, এটা পেলাম। এবার এটা যদি ক্যালকুলেশন করি কত পাই x ইজ ইকুয়াল টু মাইনাস এটা যা আছে তাই প্লাস মাইনাস রুট ওভার এই যে 49y স্কোয়ার মাইনাস 14y প্লাস 1, এবার ভিতরে গুণ করি কত পাই 576y স্কোয়ার মাইনাস 48 দ্বারা 7 গুণ করলে 336y প্লাস আর এখানে 48 আর এখানে 24 হয়ে গেল। এবার x ইজ ইকুয়াল টু মাইনাস 7y মাইনাস 1 প্লাস মাইনাস এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই 49y স্কোয়ার 576y স্কোয়ার কত আসে 625y স্কোয়ার, আর এখানে 14y আর মাইনাস 336y কত পাই আমরা মাইনাস 350y, আর এখানে এই যে 1 তারপরে 48 কত পাই আমরা যোগ করলে 49 আর এখানে 24, তাহলে এটা কত পাই x ইজ ইকুয়াল টু মাইনাস 7y মাইনাস 1 প্লাস মাইনাস এটা সূত্র পরে তাহলে কত পাই আমরা 25y স্কোয়ার মাইনাস 2 ইন্টু 25y ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আবার আগের পর্যায়ে চলে যায়, এটা হলো 24, তাহলে কত পাই মাইনাস 7y মাইনাস 1 প্লাস মাইনাস এটা সূত্র পরে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কত আসে এখানে 25y মাইনাস 7 হোল স্কোয়ার ভাগ 24, এটা আমরা পেলাম। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 7y মাইনাস 1 প্লাস মাইনাস এখানে রুট আর স্কোয়ার কাটাকুটি গেলে কত পাই 25y মাইনাস 7 ভাগ 24, এটা আমরা পেলাম। এবার এখন আমরা লিখব ধনাত্মক চিহ্ন নিয়ে, এখানে দুইটা জিনিস আসছে প্লাস আর একটা মাইনাস, তা প্রথমে আমরা প্লাস চিহ্ন নেই কত পাই x ইজ ইকুয়াল টু মাইনাস 7y মাইনাস 1 প্লাস 25y মাইনাস 7 ভাগ 24, এবার আর গুণন করি 24টা এখানে গুণ হয়ে গেল 24 x ইজ ইকুয়াল টু এখানে ভিতরে গুণ করে মাইনাস 7y প্লাস 1 প্লাস 25y মাইনাস 7, তাহলে আমরা কত পাচ্ছি সবগুলোকে যদি এক পাশে আনি 24x ইজ ইকুয়াল টু এই যে এখানে যদি মাইনাস 7 প্লাস 25 18y মাইনাস 7, এটা আমরা পেলাম। এবার সবগুলোকে এক পাশে আনি 24x মাইনাস 18y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এবার কি করব আমরা 4x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, কী করলাম আমরা 6 দ্বারা ভাগ করে দিলাম, এটা পেলাম আমরা। এবার লিখব ঋণাত্মক চিহ্ন নিয়ে, প্লাস চিহ্ন নিলাম এবার মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন নিলে কত x ইজ ইকুয়াল টু মাইনাস 7y মাইনাস 1 এই যে এই মাইনাস 25y মাইনাস 7 ভাগ 24, এবার 24টা এখানে আর গুণন হয়ে গেল 24x ইজ ইকুয়াল টু মাইনাস দ্বারা ভিতরে গুণ করলাম মাইনাস 7y মাইনাস মাইনাসে প্লাস 1 মাইনাস 25y প্লাস 7, এটা পেলাম আমরা। এবার ক্যালকুলেশন করি 24x ইজ ইকুয়াল টু মাইনাস 7y মাইনাস 25y মাইনাস 32y প্লাস 1 প্লাস 7 কত প্লাস 8, এবার সবগুলোকে এক পাশে আনি 24x প্লাস 32y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এবার লিখব 3x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সাইড নোটে লিখব 8 দ্বারা ভাগ করে এটা পেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত নির্ণেয় সরলরেখাদ্বয় দুইটা সমীকরণ আমরা পেলাম, একটা হচ্ছে 4x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এর পরেরটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার বের করতে হবে তাদের ছেদবিন্দুর বের করতে হবে, তাহলে লিখব মনে করি সরলরেখাদ্বয়ের ছেদবিন্দু যথাক্রমে আলফা কমা বিটা, তাহলে আমরা পাই ছেদবিন্দু দ্বয়ের সূত্র হলো আলফা ইজ ইকুয়াল টু HF মাইনাস BG ভাগ AB মাইনাস H স্কোয়ার, এটা হলো সূত্র। তাহলে আলফা ইজ ইকুয়াল টু H এর মান কত 7 ভাগ 2 ইন্টু F এর মানও 7 ভাগ 2 মাইনাস B এর মান মাইনাস 12 ইন্টু G এর মান মাইনাস হাফ, এর মান কত 12 ইন্টু বি এর মান মাইনাস 12 মাইনাস এইচ এর মান কত মাইনাস 7 ভাগ 2 হোল স্কোয়ার, এটা হলো
এবার আমরা ক্যালকুলেশন করি আলফা ইজ ইকুয়াল টু এটা কত পাই 49/4 মাইনাস 6 আর এটা ক্যালকুলেশন করলে মাইনাস 144 মাইনাস 49/4 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আলফা ইজ ইকুয়াল টু এটা যদি ক্যালকুলেশন করি 25/4 এটাও যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি কত পাই মাইনাস 625/4। এবার এটা যদি আমরা ক্যালকুলেটারে করি কত পাই আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 1/25 এটা আমরা পেয়ে গেলাম আলফার মান। এবার লিখব বিটা ইজ ইকুয়াল টু এটার সূত্র হলো জিএইচ মাইনাস আলফা এ এফ এ বি মাইনাস এইচ স্কোয়ার এটা হলো সূত্র। এবার বিটা ইজ ইকুয়াল টু জি এর মান মাইনাস হাফ ইন্টু এইচ এর মান 7/2 মাইনাস এর মান 12 ইন্টু এফ এর মান 7/2 এর মান 12 ইন্টু বি এর মান মাইনাস 12 মাইনাস এইচ এর মান কত 7/2 হোল স্কোয়ার। তাহলে বিটা ইজ ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করলে কত পাই মাইনাস 7/4 মাইনাস 42 আর নিচে পাই মাইনাস 144 মাইনাস 49/4 এটা আমরা পেয়ে গেলাম। তাহলে বিটা ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে কত পাই 7/25 ক্যালকুলেটরের সাহায্যে। তাহলে আমরা পেয়ে গেলাম ছেদবিন্দুর স্থানাঙ্ক কত পেলাম মাইনাস 1/25, 7/25। তাহলে এটাই হলো এই সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক।